শুনেছ কখনো নীরবতারও শব্দ আছে? সেটা বোঝা যায় তখনই যখন তুমি একা হয়ে যাও। চারপাশে শত শত মানুষ থাকলেও কেউ তোমার জন্য নয়। তোমার হাসির পেছনে অশ্রু কেউ দেখে না। তোমার বুক ভাঙা দীর্ঘশ্বাস কারো কানে পৌঁছায় না। এক সময় আমার জীবনেও কেউ ছিল। সকালে ঘুম থেকে উঠলেই কারো কণ্ঠ ভেসে আসতো। কেউ জিজ্ঞেস করত, খেয়েছো? রাতে ঘুমানোর আগে কারো শুভরাত্রি বলার শব্দ কানে বাজতো। আজকে সবকিছু নিঃশব্দ। ফোনে নোটিফিকেশন আসে, কিন্তু সেটা শুধু অফারের মেসেজ। দরজায় কেউ কড়া নাড়ে না, জানালায় কেউ ডাক দেয় না, শুধু আমি আর আমার নিঃশ্বাসের শব্দ। কষ্ট কাকে বলে জানো? যখন তুমি চোখের সামনে কাউকে হারিয়ে ফেলো, অথচ কিছুই করার থাকে না। স্মৃতি প্রতিটি মুহূর্ত যেন শিকল হয়ে পায়ে বাধা দেয়। আমি যতই ভুলতে চাই, স্মৃতি ততই আঁকড়ে ধরে। যে ঘরে একসময় দুজনের হাসি ভেসে আসতো, এখন সেই ঘরটাই আমার জন্য কারাগার হয়ে গেছে। রাত নামলেই আমি বিছানায় শুয়ে ভাবি, কেন আমি এত একা? কেন আল্লাহ আমাকে এই পরীক্ষা দিলেন? হয়তো মানুষকে ভুলে যাওয়া যায়, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলোকে মুছে ফেলা যায় না। আমি এখন বুঝি, একাকিত্ব মানে শুধু কারো না থাকা নয়, বরং কারো না বোঝা। মানুষ চারপাশে থাকলেও যদি কেউ তোমার মনের কথা না বোঝে, তখনই শুরু হয় আসল একাকিত্ব। দিন শেষে আমি শিখেছি, সবাই চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, প্রতিশ্রুতি হারিয়ে যায়, কিন্তু একাকিত্ব কখনো তোমাকে ছেড়ে যায় না। এটাই তোমার সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় শত্রু। তবুও হয়তো একদিন এই অশ্রু, এই নিঃসঙ্গ রাত আমাকে শক্ত মানুষ বানাবে। কিন্তু আজকের এই মুহূর্তে আমি শুধু একটা ফাঁকা ঘরে বসে থাকি, ভাঙা হৃদয় নিয়ে নিজেকেই প্রশ্ন করি, সত্যি কি কেউ আমার জন্য ছিল?